বাংলাদেশের রাজনীতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার ব্যাংক হিসাব সংক্রান্ত বিস্তারিত তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, সংক্ষেপে বিএফআইইউ। মঙ্গলবার ৩ মার্চ দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠানো এক নির্দেশনায় তার অ্যাকাউন্ট খোলার ফর্ম, কেওয়াইসি নথি, পূর্ণাঙ্গ লেনদেন বিবরণীসহ প্রয়োজনীয় সব কাগজপত্র ৩ কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে। দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এই তথ্য সংগ্রহ করা হচ্ছে, অর্থাৎ এটি একটি প্রাতিষ্ঠানিক আর্থিক যাচাই প্রক্রিয়ার অংশ হিসেবে পরিচালিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ওঠার পর আর্থিক লেনদেন পর্যালোচনা করা একটি নিয়মিত অনুসন্ধান প্রক্রিয়া। তবে যেহেতু সংশ্লিষ্ট ব্যক্তি একজন সক্রিয় রাজনৈতিক নেতা, তাই বিষয়টি স্বাভাবিকভাবেই জনমনে কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। উল্লেখ্য, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী অসহযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে আলোচনায় আসেন। পরবর্তীতে ৫ অগাস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে তিনি যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। এদিকে তার বিরুদ্ধে ইতোমধ্যে অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশন দুদকে। সংস্থাটি অভিযোগগুলো প্রাথমিকভাবে যাচাই বাছাই করছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আর্থিক লেনদেনের তথ্য বিশ্লেষণের মাধ্যমে অভিযোগের ভিত্তি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। বিশেষজ্ঞরা বলছেন, মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় এই ধরনের তথ্য তলব করা হলে সংশ্লিষ্ট ব্যাংকগুলো বাধ্যতামূলকভাবে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সরবরাহ করে থাকে। এরপর প্রাপ্ত নথিপত্র বিশ্লেষণ করে প্রয়োজন হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হয়। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তার দল থেকেও বিস্তারিত প্রতিক্রিয়া জানানো হয়নি। রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠছে, এটি কি কেবল নিয়মিত আর্থিক অনুসন্ধান, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো অভিযোগের সূত্র? যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, তদন্ত প্রক্রিয়া চলমান এবং নিরপেক্ষভাবে যাচাই শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। সব মিলিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলবের বিষয়টি এখন রাজনৈতিক ও প্রশাসনিক দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে। ৩ কার্যদিবসের সময়সীমা শেষ হলে তদন্তের অগ্রগতি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে। নতুন কোনো আপডেট পাওয়া মাত্রই আমরা আপনাদের জানাব।